আপনাদের জন্য কিন্তু ফেসবুক টিউটোরিয়ালের খুবই দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি আছে, অ্যাপটিতে এইখানে শর্টকাট যে বার রয়েছে, এখানে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট বা পেজ যে আইকনগুলো দেওয়া রয়েছে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন আপনাদের কেন শো করে না বা কিভাবে আপনারা শো করাবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি কিন্তু ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে শর্টকাট বারগুলো রয়েছে, শর্টকাট বারে এইখানে কিন্তু আমাদের পেজ আইকন দেখাচ্ছে, প্রোফাইল আইকন দেখাচ্ছে, নোটিফিকেশনও কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আইকনটা কিন্তু এখানে মিসিং। তো এখন কিভাবে আনবেন সেটা জানার জন্য অবশ্যই এইখানে যে সেটিংস আইকন দেওয়া রয়েছে, ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে যে সেটিংস আইকন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে সেটিংস আইকন না থাকলে সমস্যা নেই, স্ক্রল ডাউন করে এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে অপশনটা দেওয়া রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে সেটিংস এন্ড প্রাইভেসি নিচে সেটিংস নামে আরো একটি অপশন চলে আসছে। আসার পরে এখানে যে সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে উপর দিকে খেয়াল করে দেখেন যে প্রোফাইল সেটিংস নামে আরেকটা অপশন রয়েছে, প্রোফাইল সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন, একেবারে নিচের দিকে। একেবারে নিচে আসার পরে এইখানে আপনারা দেখতে পাবেন যে শর্টকাট বার নামে একটা অপশন দেওয়া রয়েছে, ভালোভাবে খেয়াল করে দেখেন শর্টকাট বার। শর্টকাট বারে আসার পরে এইখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে বাই ডিফল্ট আপনাদের নোটিফিকেশন বারে বা শর্টকাট বারে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে দুটো দেওয়া রয়েছে, পেজ এবং প্রোফাইল যে আইকন দুটো দেওয়া রয়েছে সেই দুটো কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ম্যাক্সিমাম 3টে ওইখানে শো করাতে পারবেন, কিন্তু দুটো রয়েছে আর একটা আপনারা কিন্তু চাইলে শো করাতে পারেন। আমাদের যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন মিসিং সেজন্য এখানে নিচের দিকে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে কিন্তু তার উঁচু আরো অপশন দেওয়া রয়েছে, এইগুলা কিন্তু অটো করা রয়েছে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন এটা কিন্তু একেবারে হাইড করা রয়েছে। ভালোভাবে আপনারা দেখেন যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আইকনটা একেবারে পাশের দিকে লেখা রয়েছে হাইড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে হাইড যে অপশনটা দেওয়া রয়েছে তার পাশে আরো অপশন, ওইটাতে একটা ক্লিক করে একেবারে উপরের দিকে যে অপশনটা দেওয়া রয়েছে পিন নামে যে অপশনটা দেওয়া রয়েছে এই পিন নামে অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। আপনারা যখন এখানে পিন সিলেক্ট করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আপনাদের শর্টকাট বারে চলে যাবে। তার জন্য এখান থেকে আপনার জাস্ট ব্যাক করে চলে আসবেন। এটা দেখার জন্য আপনারা কিন্তু এখানে ব্যাক করে চলে আসবেন। তার আগে এখানে দেখেন যে আপনাদের বাই ডিফল্ট সেই তিনটাই কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে। জাস্ট এইখান থেকে আমরা এখন ব্যাক করে চলে যাব। ব্যাক করে গিয়ে দেখবো যে আসলে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আইকনটা এসেছে কিনা। তো ব্যাক করে আসার পরে এখানে কিন্তু আপনার যতক্ষণ রিলোড করবেন ততক্ষণ কিন্তু এখানে দেখতে পাবেন না। তার জন্য এটা আপনাদের এখান থেকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে আবার নতুন করে ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আইকনটি চলে আসছে। আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আইকন কিন্তু চলে আসছে। এখন আমাদের যে পেজ আইকন দেওয়া আছে পেজ আইকন লাগবে না, এর বদলে আমাদের এখানে একটা ভিডিও দেখার অপশন দরকার। তার জন্য আমরা আবার চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব প্রোফাইল সেটিংসে, তারপরে আবার স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে যাব শর্টকাট বার। শর্টকাট বারে যাওয়ার পরে এখানে কিন্তু সেই অপশনগুলো আমাদের সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বাই ডিফল্ট অনেক অপশন শো করছে, তার ভিতরে 3 নম্বরে একটা অপশন রয়েছে অস। আর তার উপরের দিকে এখানে আপনারা দেখতে পাবেন যে পেজ আইকনটা আপনাদের লাগবে না সেই পেজ আইকনে এই যে পিন নামে যে অপশন দেওয়া রয়েছে সেখানে একটা ক্লিক করে একেবারে নিচের দিকে লেখা রয়েছে দেখবেন যে অটো বা হাইড, এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি কিন্তু এখান থেকে অটো সিলেক্ট করে দিচ্ছি। অটো সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। আসার পরে এখানে দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু দুইটা অপশন দেখাবে। তারপরে এখানে যে অস লেখা রয়েছে তার পাশে অটো যে অপশনটা দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এখানে কিন্তু 3টি অপশন শো করছে। ফার্স্টে লেখা আছে পিন, এখানে যে পিন অপশনটি দেওয়া রয়েছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এইখান থেকে আপনাদের এই ইন্টারফেসটা আপনারা এইখান থেকে কেটে দিবেন, দিয়ে নতুন করে আবার আপনাদের ফেসবুকে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াচ আমার যে ভিডিও দেখার অপশনটি কিন্তু এখানে চলে আসছে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রকার কোনো হেল্প পেয়ে থাকেন এই ভিডিও থেকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনাদের ফ্রেন্ডের এই সমস্যা হলে তারা অবশ্যই ভিডিওটি দেখে